ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আলোচনার প্রসঙ্গে আয়াতের তাফসীরের মধ্যে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনাটি উল্লেখ করেছেন। হযরত আবু মুসা আল-আশআরী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইয়ামান থেকে একদল কাফেলা ইয়ামান থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। যখন ইয়ামান থেকে হিজরত করে চলে গেছে, তাদের কাছে যে খাদ্য ছিল, পানি ছিল, রুটি ছিল, চা ছিল, সব শেষ হয়ে গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরে গিয়েছেন। এবার তাদের খিদা লেগেছে, কি হবে? কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো জিনিসের ব্যবস্থা নাই। এই আশআরী গোত্রের মানুষের মধ্য থেকে একজনকে প্রতিনিধি বানায়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোককে পাঠানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকেন, আল্লাহর নবীর ঘরের সামনে গিয়েছেন। আল্লাহর নবীর ঘরের সামনে যাওয়ার পরে সেই লোকটি আল্লাহর নবীর কণ্ঠ থেকে আয়াতটি শুনছেন। কি শুনছেন? আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার সাথে একটু বলেন তো, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে এই আয়াত খারাপ এসে আসছে। তখনই সেই সাহাবী স্টপ হয়ে গেছে, আল্লাহর নবীর ঘরে প্রবেশ করে নাই, আবার সেই তার সাথীদের কাছে চলে গেছে। সাথীদের কাছে যায় এবার সাহাবায়ে কেরাম একটু খুশি হলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, একটা না একটা ব্যবস্থা হবে। সেই সাহাবী সেখানে যা বলছেন যে তোমাদের জন্য গুড নিউজ আছে। কি গুড নিউজ আছে তার বলে নাই। কিছুক্ষণ ধরে চুপচাপ আছে। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা দিয়ে এক গোশত আর রুটি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওখানে যতজন ছিলেন সবাই তাদের পরিতৃপ্ত করে পান করলেন, সবাই খাইলেন। খাওয়ার পরে পরিতৃষ্ট ছিল, অবশিষ্ট ছিল সেই খাবারগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবে সিদ্ধান্ত নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই খাবারগুলো পাঠিয়ে দিলেন এবং সাহাবায়ে কেরাম এসে আল্লাহর নবীর সাথে কথা বলছেন, হে নবী, আপনি যে গোশত এবং রুটিগুলো আমাদের জন্য পাঠিয়েছেন সেই খাবারগুলো অনেক চমৎকার ছিল, অনেক মজা হয়েছে, পাক অনেক মজা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবারই পাঠাই নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত ঘটনা বুঝিয়ে বললেন, শুনাইলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই খাবার আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি হালালের জন্য অপেক্ষা করে, হারাম ভক্ষণ না করে রিজিক পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। আপনারা বলেন তো, কোন মানুষ কি না খেয়ে মরছে? জোরে বলেন, না খেয়ে মরছে? কোন মানুষ না খেয়ে মরে নাই, বরং খায়া মরছে। খাইতে ডাক্তার নিষেধ করেছে, এমন অসংখ্য ঘটনা আছে। ডাক্তার বলছে গরুর গোশত খাইতে পারবি না, মুরগি খাইতে পারবি না, খাসি খাইতে পারবি না, হাঁস খাইতে পারবি না, খাইলেই মরবি। আছে না নাই? কোন মানুষ বেশি খায়া মরছে, না খায়া মরে নাই। আর আমরা তো খাইতে বইলে ইল্লা মাশাআল্লাহ, খাইতে খাইতে আমাদের গলার এই পর্যন্ত খাই। কথা বলেন না কেন? খাইতে খাইতে গলার এই পর্যন্ত খাই। তারপরে যদি মনে হয় যে আরেকটু খাইতাম, তো আরেকটু খাওয়ার চেষ্টা করি। আমরা গলা পর্যন্ত খাই, যেমনি জানোয়ার খায়। কথা বলেন ঠিক কিনা? তো শুনতে যদি খারাপও শোনা যায়, কথা সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাওয়ার মধ্যে তিনটি সুন্নতের কথা বর্ণনা করেছেন। কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। আল্লাহর নবী এই পেটে খায় এমন বড় বানাইতে পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেটে বলছে, ব্যালিরে বলছে, এই ব্যালিরে কইছে, ব্যালি তুই তিন ভাগে ভাগ হবি। এক ভাগের ভিতরে রাখবি হলো খালি, আরেক ভাগের মধ্যে রাখবি হলো পানি, আরেক ভাগের মধ্যে রাখবি হলো খাবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ যদি কেউ অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাআলার নামও নিয়ে বললাম, সেই ব্যক্তি কোনদিন অসুস্থ হবে না। কারণ এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হযরতে শেখ সাদি রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। এই আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে এই ঘটনাটি প্রথম লিখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ডাক্তার আসছে, যে ডাক্তার সাহাবায়ে কেরামের চিকিৎসা দিবে, ফ্রি চিকিৎসা দিবে। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর ডাক্তার আছে যারা আলেম ওলামা এবং এই ধার্মিক মানুষের ট্রিটমেন্টটা ফ্রি করে, আছে না নাই? একটু জোরে বলবেন, আছে না নাই? তো এমন একজন ডাক্তার সাহাবায়ে কেরামের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিকিৎসার জন্য বহু দূর থেকে আসছে। দীর্ঘদিন থাকার পরে কোন সাহাবী এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হন না। পরে যখন অসুস্থ হন না, এমন একটা সময় পার হতে হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক দূর থেকে আসছি সাহাবায়ে কেরামের একটু চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু সাহাবায়ে কেরাম তো অসুস্থ হয় না। তো আল্লাহর নবী তাকে বললেন, দেখো আমার সাহাবীরা প্রচন্ড খিদা লাগে, যখন প্রচন্ড খিদা লাগে তখন খাবার গ্রহণ করে, সুবহানাল্লাহ বলেন। আবার পেট ভরার আগে, এখনো পেটের ভিতরে খালি আছে, তার আগে সেই খাবার ছেড়ে দেয়, সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সেই ডাক্তার চলে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থ নাই, কারণ কি? তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুসরণ করেছেন। আজকে আমরা সুন্নাহ মানতে পারি না, এইজন্য আমাদের পেটের রোগ হয়, দেহের রোগ হয়, শরীরে ওজন বেড়ে যায়, শরীরের মানে ফিটনেস ঠিক থাকে না, ইত্যাদি, আছে না? কথা বলেন, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে আমরা চলতে পারি না, এইজন্য আমাদের রোগ ব্যাধি বেশি হয়, কথা ঠিক না? এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ আমরা করব তো ইনশাআল্লাহ। এইজন্য খাবার খেতে আমরা গলা পর্যন্ত খাবো না, পারলে আমরা এক ভাগ খালি রাখবো, এক ভাগ পানির জন্য রেখে দিব, আর এক ভাগ খাবার দিয়ে ভরপুর করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর হচ্ছে, আপনি যখন রিজিকের সন্ধানে আপনি থাকবেন, রিজিক আল্লাহ আপনার ব্যবস্থা করবে, দায়িত্ব আল্লাহ নিয়েছে, বাকি আপনার একটু চেষ্টাও করা লাগবে, কথা বলেন ঠিক কি না? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীজি কি ছিলেন? জোরে বলেন, মুস্তাজাবুদ দাওয়া। ইসলামে যারা বসবেন তারা একটা খবর শুনেন যে হুজুরের সাথে কথা বলবো, এই নিয়তে বসবেন। ওই মুখের মধ্যে জামি আটকে থাকবেন, এই নিয়ত হলে এই ইস্তারা বসা দরকার নেই, কারণ আপনি কথা বলবেন না। আমি কি কথা কবরস্থানে বলতেছি, না মরা মানুষের কাছে বলতেছি, না জীবিত মানুষের কাছে বলতেছি, এটা আমার কম্পেয়ার করা লাগবে, কথা বলেন। এই জন্য ইস্তারা যারা বসবেন তারা একটু কথা বলার চেষ্টা করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম যেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাওয়ার ছিল, একটা দোয়ার গতি ছিল। নবীজি দোয়া করলেই হয়ে যেত, নবীজি দোয়া করলেই হয়ে যেত। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে প্রায় 30টির উপরে যুদ্ধ করেছেন। কয়টি যুদ্ধ করেছেন? 30টির উপরে যুদ্ধ করেছেন নিজে সশরীরে যে। কারণ নবীজি যদি দোয়া করতেন, আল্লাহ কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন, কাফেরদের বাড়িঘর আপনি ভেঙে দেন, তাদেরকে দুনিয়া থেকে নিস্তেজ করে দেন, এটা দোয়া কবুল করতেন কে? আল্লাহ। যেমন কে দোয়া করেছিলেন বলেন তো? قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন,
قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا হে আল্লাহ আপনি কাফেরদের ঘর বাড়ি যা আছে কিচ্ছু রাখবেন না, সব ধ্বংস করে দেন। হযরত নূহের দোয়া কবুল হয়েছিল। হযরত নূহের দোয়া কবুল হয়েছিল, আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু নবীজিও সব দোয়ার মাধ্যমে সমাধান করেন নাই। এজন্য আপনি বলবেন যে আমি বলে থাকলে আল্লাহ তো রিজিক পাঠাবে, হ্যাঁ খাওয়াবে আল্লাহ, আল্লাহ খাওয়াবে ঠিকই, কিন্তু আপনার একটু চেষ্টাও করা লাগবে। তো সেই কথা আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 10 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সালাত শেষ হবে, যখন তোমাদের নামাজ শেষ হবে, তোমরা জমিনের মধ্যে লেগে পড়ো, জমিনের মধ্যে কর্ম করো, কাজ করো, সেই কাজের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন যখন তোমাদের ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন কি হবে, নামাজ শেষ হবে, তখন বেরিয়ে পড়ো। এই বেরিয়ে পড়ার মাধ্যমে আমি রব তোমার ঘরে, তোমার কাছে রিজিক পৌঁছে দিব। এরপরে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলার অনুগ্রহ গ্রহণ করো, আল্লাহ তাআলার শুকরগুজার করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলার অনুগ্রহ গ্রহণ করো। আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, রিজিক দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ কি না? অনুগ্রহ। এই জন্য আল্লাহ তাআলার অনুগ্রহ গ্রহণ করো এবং তার শুকরগুজার করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হতে পারো? সফল কাম হতে পারো। এই দুনিয়াতে সফল কাম হতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? যে সফল কাম হতে চায় না সে হলো মাজনুন। কি কথা বলেন? সে কি মাজনুন, পাগল। পাগল সফল কাম হতে চায় না। আর পাগল পাগল হলেও ওর মোটামুটি সেন্স ঠিক আছে। কথা বলেন ঠিক কি না? কোন পাগলকে আপনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে দেখছেন? রেল লাইনের মধ্যে হাঁটতে দেখছেন? এত মানুষ যে রেল লাইনের মধ্যে মরে, কত মানুষ যে দ্বিখণ্ড হয়ে যায়, কয়জন পাগল মরছে কোন? আমার জানার মধ্যে একজনও নাই। সবগুলোই মানুষের মানে মস্তিষ্কওয়ালা মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যার মৃত্যু জীবন আসবে সেটা ঠিক আছে, কিন্তু একজন পাগল আমার মনে হয় নাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, রেলের মধ্যে পড়ে মারা গেছে। আমার জানা নাই, আপনাদের জানার মধ্যে থাকলেও থাকতে পারে। তো প্রত্যেক মানুষই সফল কাম হতে চায়। প্রত্যেক মানুষ কি চায়? সফল কাম হতে চায়। আর আল্লাহ তাআলা হালালের কথা বলছেন, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আল্লাহ তাআলা কোন মানুষকে পার্থক্য করে কথা বলে নাই। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমির মধ্যে যে সমস্ত জিনিস দিয়েছি হালাল হিসাবে, তাইয়্যিবা হিসাবে, সেগুলো থেকে তোমরা খাও, পান করো। সুবহানাল্লাহ। এরপরও মিন ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কি করো না? তাআত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। এরপর সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ এখানে বলছেন হে ঈমানদাররা, ওখানে বলছে সমস্ত মানুষকে, এখানে বলছেন হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তার থেকে তোমরা কি করো? গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, শুকরগুজার করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা কি করো? আমি রবের কি করো? ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম।
হে নবীগণ, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূলগণ, আপনারা খাদ্য গ্রহণ করেন যেগুলো তাইয়্যিবা খাবার হিসেবে আমি দিয়েছি। এরপরে কি বলছেন? ওয়া'মালু সালিহা, নেক কাজ করেন। কি করেন? নেক কাজ করেন। ওয়া'মালু সালিহা, নেক কাজ করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন। নিশ্চয় আল্লাহ কি জানেন? সবকিছু জানেন। সুবহানাল্লাহ পড়েন। হারামের পরিণতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানা আন-নারু আওলা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মাল দ্বারা অর্জিত রক্ত, মাংস, গোশত আল্লাহ তাআলার জান্নাতের উপযুক্ত নয়। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানা আন-নারু আওলা বিহি। যে সমস্ত রক্ত, মাংস হারাম দ্বারা অর্জিত, সেই সমস্ত শরীরগুলো আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। হারাম থেকে বাঁচার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন কৌশল ছিল শুনেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু قال تمرة من تمرة الصدقة فجعلها فيه فقال رسول الله صلى الله عليه وسلم كه كه ارمي بها أما علمت أنا لا تأكل الصدقة। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাহেবজাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবার সাদাকা খেজুর থেকে একখানা খেজুর মুখে দিয়ে ফেলছেন শিশু অবস্থায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আনা লা তাকুল সাদাকাতি। মানে কাহ কাহ বলো থু থু ফেলে দাও, কারণ আমরা সাদাকার মাল খাই না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সাহেবজাদা ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট অবস্থায় একটা সাদাকা জিনিস কি হারাম? কিন্তু নবীর পরিবারের জন্য হারাম আল্লাহ করেছেন। কিন্তু শিশু অবস্থায় যখন মুখে নিয়েছেন, রাসূল বলেন কাহ কাহ ফেলে দাও, কারণ আমরা নবীর পরিবারের মানুষ সাদাকার জিনিস খাই না। আর আল্লাহ তাআলা নবীর পরিবারের জন্য কি করেছেন? হারাম করেছেন, সাদাকার মাল হারাম করেছেন। এরপরে প্রিয় ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা বলতে অনেক সময় লাগবে, তো ইনশাআল্লাহ এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রিজিক হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, রিজিক কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার রিজিক হলো হালাল, আরেক প্রকার রিজিক হলো হারাম। রিজিক কিন্তু দুটাই। রিজিক কোনটা? রিজিক দুটাই, কিন্তু একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক। কেউ যদি হারাম ভক্ষণ না করে, হারাম গ্রহণ না করে, অপেক্ষা করে আর দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তার ঘরে আল্লাহ তাআলা রিজিক পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন একটি পাখি ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা তার পেট ভরে এবং তার মুখে করে বাসায় পর্যন্ত খাবার নিয়ে আসে। কথা বলেন ঠিক কি না? একটা আশরাফুল মাখলুকাত হয়ে কেন এত রিজিকের পেরেশানি আমরা করি, অথচ একটা পাখি, একটা পশু রিজিক নিয়ে টেনশন করে না। আপনারা জানেন হয়তোবা একটা তিমি মাছের গবেষণায় আসছে যে কি পরিমাণ খাবার লাগে। গবেষণায় আসছে একটা তিমি মাছের প্রতিদিন 2 টন খাবার লাগে। কয় টন? জোরে বলেন, কয় টন? 2 টন খাবার লাগে একটা তিমি মাছের। তাহলে এই রিজিক দেয় কে? আল্লাহ। জোরে বলেন, কে দেয়? আল্লাহ। মানুষ যদি হারাম গ্রহণ না করে, অপেক্ষা করে আর দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা তার হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। কেননা এই রিজিকের অভাবে কোনো মানুষ মরে না। রিজিকের অভাবে কোনো মানুষ মরে না, মৃত্যুবরণ করে না।
রিজিকের অভাবে মানুষ মরে না। যদি কোনো ব্যক্তির রিজিক শেষ হয়ে যায়, রিজিক তার বাজেটে শেষ হয়ে যায়, হঠাৎ করে মারা যায়, আছে না নাই? দেখবেন হঠাৎ মৃত্যু। এটা কিন্তু আবার হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হঠাৎ মৃত্যু আবার পাকাও সৌরভ হইতে পারে। কেননা হঠাৎ মৃত্যু হলে মানুষ তওবা করার সুযোগ পায় না। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হঠাৎ মৃত্যু পাকড়াও সৌরভ। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা আমিন পড়েন। আল্লাহুম্মা আমিন। এইজন্য ভাই, রিজিকের অভাবে কোনো মানুষ মরে না। আবার দেখবেন যে মানুষের জন্য রিজিক বাজেট করা হয়েছে, সেই রিজিকগুলো মানুষ আগে শেষ করে ফেলে। মৃত্যুকালে দেখবেন অনেক মানুষ মানে কাতরাইতে থাকে। মৃত্যুর অনেক দিন আগে বা অনেকটা সময় এমন হয় যে মানুষ খাইতে পারে না। মুখে খাবার দিলে কিন্তু খাবার পড়ে যায়, আছে না নাই? মানুষের মুখে খাবার দিলে খাবার পড়ে যায়। এটা বুঝতে হবে যে ওনার জন্য যে রিজিক বাজেট ছিল এটা শেষ হয়ে গেছে, আর সে আর রিজিক তার জন্য বরাদ্দ নেই, এইজন্য সে খাইতে পারে। আর যদি সে খাইতে পারতো তাহলে তার হায়াত থাকতো, সে বেঁচে থাকতো। আর রিজিকের পেরেশানি আমরা করছি, অথচ এই সমস্ত পৃথিবীতে যত ইনসান, যত মানুষ, যত জিন, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। অন্যান্য হাদিসে এমন আসছে, মৃত্যু মানুষকে যেমন সন্ধান করে, মৃত্যু মানুষকে যেমন খোঁজ খবর নেয় যে মানুষ কই আছে, মৃত্যু মানুষের কি নেয়? খোঁজ খবর নেয়। কোন মানুষের জন্য তেমনি ভাবে রিজিক মানুষ কেমন তালাশ করতে থাকে। চিন্তা করেন আল্লাহু আকবার। তো মানুষের জিম্মাদারি, মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। সেটা আপনি সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে মানুষের রিজিকের জিম্মাদারি আমি রব নিয়েছি। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে, আমি সমস্ত বিচরণকারী প্রাণীর জন্য আল্লাহ তাআলা আমি নিজে সমস্ত রিজিকের জিম্মাদারি নিয়েছি। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে যত বিচরণকারী প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি রব নিয়েছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই দায়িত্ব আমাকে কেউ চাপায় দেয় নাই, এই দায়িত্ব আমি রব নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন, এই দায়িত্ব ওনাকে কেউ চাপায় দেয় নাই, দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। যদি কোন মানুষের দায়িত্ব নেয়, সেটা পুরা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো এমন, যিনি আমাদের দায়িত্ব নিয়েছেন, এটা দুনিয়ার মানুষের মতো না অবহেলা করবে, তুচ্ছ করবে, তাচ্ছিল্য করবে, এমন সত্তা নয়। যিনি আমাদের দায়িত্ব নিয়েছেন, ঠিক ভাবে সেই রব আমাদের ঘরে, আমাদের বাসার মধ্যে রিজিক পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদা'াহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। মানুষের জীবন দশায়, মানুষের জীবন অবস্থায় মানুষ কোথায় বসবাস করবে, কোথায় থাকবে, কোন প্রান্তে থাকবে, কোন জমিনে থাকবে, কোন অবস্থায় থাকবে, এগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। মুস্তাওদা'াহা, মৃত্যুর পরে মানুষ কোন জায়গায় তাকে দাফন করা হবে, কোন জায়গায় সমাহিত করা হবে, আল্লাহ তাআলা বলেন কুল্লুন ফি কিতাবিন মুবিন। এগুলো আমি মুবিনের মধ্যে লিপিবদ্ধ করেছি। মুবিন শব্দের অর্থ কয়েকটা আছে।
এর মধ্যে মুবিন শব্দের অর্থ হলো লৌহে মাহফুজ। কি? কুল্লুন ফি কিতাবিন মুবিন, এই মুবিনের মধ্যে এই সমস্ত জিনিসগুলো লিপিবদ্ধ করে রাখা হয়েছে। তাহলে মুবিন মানে কি? কথা কয় না। লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ মানে কোরআন, যে কোরআন সেখানে লিপিবদ্ধ করা আছে। আপনারা কি আমার কথা বোঝেন না? তাহলে উত্তর দেন না কেন? কুল্লুন ফি কিতাবিন মুবিন, এগুলো কোথায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন? লৌহে মাহফুজের মধ্যে। আর লৌহে মাহফুজ তো এমন জিনিস নয় যে একটা ঘষা খাইলে মুছে যাবে, একটা হাতে লাগলে কি মুছে যাবে। লৌহে মাহফুজ এমন নয় যে লৌহে মাহফুজের মধ্যে, যে মুমিনের মধ্যে আমরা কি খাবো, কি পরবো, কোথায় বসবাস করব, কোন ক্রান্তিতে থাকবো, কোন দেশে থাকবো, কোন বিল্ডিং এ থাকবো, এগুলো লিপিবদ্ধ করে রেখেছেন কে? আল্লাহ।